আমরা ছোটবেলায় নিজেদের সম্পর্কে যা ভাবতাম তা ছিল বড়দের প্রতিক্রিয়া। বড়রা আমাদেরকে যেভাবে উপস্থাপন করেছে সেভাবে আমার জীবনটি গড়ে উঠেছে। বিষয়টা হচ্ছে আমরা আমাদের যে শিক্ষণীয় দিকগুলো ছিল, শিক্ষণীয় দিকগুলোর মধ্যে অনেকে অনেক সময় বলে থাকে যে আমি খুব রাগী, এই জন্য আমি খুব খারাপ মানুষ। আমরা বলে থাকি যে আমাকে পছন্দ করে না। আমরা বলে থাকি এই ছেলেটি আমাদের খুব সহজ সরল। আমরা বলে থাকি এই ছেলেটি সবচেয়ে চতুর, এই ছেলেটি অনেক চালাক। এই যে পরিবশ্যকতার কারণে আমাদের যে অবয়ব গড়ে উঠছে তা কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ পরিকল্পনা। তাই ভালো কিছু ভাবুন, ভালো কিছু পরিকল্পনা করুন, আপনার জীবনে ভালো কিছু হবে এবং ভালো কিছু পরিকল্পনা হবে। আপনি আপনার জীবনকে যেভাবে কাটিয়েছেন, আপনার সন্তানকেও যদি সেভাবে কাটান, তাহলে কিন্তু আপনার সঠিক শিক্ষা হচ্ছে না। আপনাকে প্রচুর পরিমাণে মেডিটেশন করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে এক অনন্য মানুষ হিসেবে। অনন্য মানুষ হতে পারলে আপনার চারপাশে সব কিছুই আনন্দে পরিপূর্ণ থাকবে। তাই বলছি, নিজেকে ইতিবাচক চিন্তা দিয়ে ছড়িয়ে দিন সবার মাঝে। আমাদের অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে যে পুরুষ মানুষ কাঁদে না, কিংবা মহিলা মানুষ টাকা সামাল দিতে পারে না। কিন্তু আপনি দেখেছেন পুরুষ মানুষও কাঁদে এবং মহিলারাও প্রধানমন্ত্রী, পাইলট কিংবা বড় বড় ক্ষেত্রে তারা মর্যাদাশীল হয়ে ভালোভাবে কাজ করছে। এই যে আমরা আমাদের নিজেদের ভ্রান্ত ধারণা, যেমন একটি শিশুকে ছোটবেলা থেকে তাকে বলা হয় তুমি ব্যারামি। ব্যারামি অর্থ যে তুমি দুর্বল। এই শিশুটি যখন এই কথা শুনতে শুনতে বড় হয়, তখন পরবর্তীতে এই শিশুটি আর তার সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে না। তাই আমি বলবো, আপনি আপনার পরিবেশগত নেতিবাচকতা থেকে দূরে থাকুন, তাহলে আপনি একদিন সাফল্য লাভ করবেন। আমাদের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের আমাদের বাবা মা যারা যতটুকু শিখেছেন, যতটুকু শুনেছেন, তারা কিন্তু আমাদের তাই শিখিয়েছেন, তাই শেখাবেন। কিন্তু তাদের বিশ্বাস, ভ্রান্ত ধারণার কারণে আমরা আজকে কুকুগিত হচ্ছি। তাই বলবো, নিজের ইতিবাচকতায় শান দিন এবং নিজেকে ইতিবাচক চিন্তা করুন। নিজেকে সব সময় বলুন আমি বিশ্বাসী, আমি পেরেছি, আমি পারি, আমি পারবো, আমার জীবন আমি গড়ব। তাহলে দেখবেন আপনার ভ্রান্ত ধারণাগুলো আস্তে আস্তে ভালো দিকে এগিয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষ তাদের ভ্রান্ত ধারণা বেড়ে ওঠে এবং পরবর্তীতে তাদের পরিবারে, সমাজে এর প্রভাব ফেলে। এই ভ্রান্ত ধারণাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইউনিভার্সের প্রগতির পূর্ণ সমর্থন রয়েছে। প্রশ্ন করবেন কিভাবে? উত্তর একটা, আমরা যা বিশ্বাস করতে পারি তাই কিন্তু করতে পারি। আমরা যা বিশ্বাস করতে পারি না এবং তা কিন্তু অর্জন করতে পারি না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই বিশ্বাসের কারণে অনেক কিছু সম্ভব হয়,
আর বিশ্বাস না থাকার কারণে অনেক কিছু অসম্ভব হয়ে পড়ে। যদি একটি তক্তার উপর আপনাকে হাঁটতে চলতে বলা হয়, যদি তক্তাটা এই প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা ড্রেনের উপর দিয়ে আপনি অনায়াসে নির্বিঘ্নে আপনার বাইসাইকেলটা ঘাড়ে করে তক্তাটা দ্রুত গতিতে পার হবে, কিন্তু এই তক্তাটা যদি 5 তলা বিল্ডিংয়ের উপর যদি দেয়া হয় আর আপনাকে যদি বলা হয়, ভাই আপনাকে আমি 5,000 টাকা দিব, আপনি এই তক্তা বেয়ে ওই বিল্ডিংয়ে যেতে পারবেন, আপনাকে দৌড়াতে হবে না, আপনি ধীরে ধীরে ওই জায়গা পর্যন্ত যাবেন, আপনি যেতে পারবেন না। কারণ আপনার মস্তিষ্কে সবসময় যে অ্যালার্ম থেকে দিয়েছে, যদি আমি 5 তলা থেকে পড়ি তাহলে আমি একদম ভস্ম হয়ে যাব, কিন্তু ড্রেনে পড়লে কতটুকু আর পড়ব, ড্রেন পর্যন্ত পড়ব। এই বিশ্বাসের কারণে আমরা অনেক কিছু করতে পারি না। যা বলছিলাম সবকিছুর মধ্যে প্রকৃতির একটা স্পন্দন কাজ করে, একটা সায় কাজ করে, অর্থাৎ আপনি যা ভাবছেন, যা বিশ্বাস করছেন তাই তাই আমরা অনেক সময় বলি যে আমার বন্ধু বান্ধব নেই, আমার বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে না, এখন আমার বন্ধুরা আমারকে দেখে ঈর্ষান্বিত, আমার বাবা মা আমার খোঁজ করে না, আমার শিক্ষক আমাকে কেয়ার নেয় না, আমার বান্ধবীরা আমাকে জিলাসি ফিল করে, আমার বোনরা সপ্তাহে একটি দিনও ফোন দেয় না। এই কথাগুলো যে বলছেন, এই কথাগুলো আপনি আপনার ভবিষ্যৎ নির্মাণ করছেন। এর বদলে যদি আপনি ভাবেন সদা সর্বদাই সহ, তাহলে আপনার জীবনে সদা সর্বদাই সহায়ক হয়ে উঠবে। আপনি যেখানে যাবেন, যেখানে ঘুরবেন, যেখানে পারবেন, সেখানে সর্বদাই আপনি আপনার মানুষের সহযোগিতা পাবেন, বন্ধু বান্ধবের সহযোগিতা পাবেন, ভালোবাসা পাবেন, মা বাবা আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশী। তাই আপনাদের বলবো, আপনি যা বিশ্বাস করেন আর যদি অর্জন করতে চান, তাহলে সব সময় ইতিবাচক চিন্তা করুন, ইতিবাচক ভাবুন। হ্যাঁ, আমরা জানি এটা খুবই সহজ নয়, কিন্তু আমাদের করতে হবে। তাই আমাদের উচিত সবসময় ইতিবাচক চিন্তা। এটা একটা অনুশীলন। আজকে এই ভিডিওটি দেখলাম এবং ভিডিও দেখার পর আমি এই অনুশীলনটা বন্ধ রাখলাম, এটা শেষ। এটা একটা অনুশীলন, প্রতিদিন ভিডিও দেখুন। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা ছোট্ট কমেন্টস করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। বিশ্বাসেই মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি ভালো এবং সদা সর্বদাই সহ, তাহলে আপনার চারপাশে সব কিছু গড়ে উঠবে আপনার বিশ্বাসের উপর। প্রকৃতি বা ইউনিভার্সাল আপনার বিশ্বাসকে মূল্যায়ন করে। আমরা বেশিরভাগ মানুষ সবসময় অন্যের সমালোচনা করি, নিজের দিকে তাকাই না, ভাবি ও আমাকে ভালোবাসে না, ও আমাকে দেখে না, ও আমাকে মূল্যায়ন করে না। আপনি যেভাবে নিজেকে মূল্যায়ন করবেন, সেভাবে আপনিও মূল্যায়িত হবেন। অর্থাৎ আপনি যদি নিজেকে মূল্যায়ন করেন, অন্য মানুষ আপনাকে মূল্যায়ন করবে। আপনি যদি মনে করেন সবাই আমাকে ভালোবাসে, তাহলে অন্য মানুষেরা ভালো মনে করবে। আপনি যদি নিজেকে দারিদ্রতাকে দেখতে ভালোবাসেন, তাহলে আপনাকে মানুষ দারিদ্র হিসেবে দেখবে। অর্থাৎ আপনি যা ভাবেন, যা চান, সেটা আপনাকে চাইতে হবে। কিন্তু আমরা করি তা অন্যটা। আমি একজন প্রাচুর্যবান হতে যাচ্ছি, কিন্তু নিজেকে দারিদ্রতা ভাবছি, আমার এটা নাই, ওটা নাই। আমাদের প্রাচুর্যবান ভাবতে হবে, তাহলে আমাকে মানুষ
প্রাচুর্যবান ভাববে এবং প্রাচুর্যবান আমি হয়ে উঠব। আমি ভাবি আমাকে ভালোবাসে না ও অন্যকে সম্মান করে, কিন্তু আপনি যদি ভাবেন যে আমার বাবা আমাকে বেশি মূল্যায়ন করে, তাহলে দেখবেন আপনাকে বেশি মূল্যায়ন করছে। আমার যে শিক্ষক আমাকে বেশি মূল্যায়ন করে, আপনাকে সেভাবে মূল্যায়ন করছে। অর্থাৎ আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে আপনার বিশ্বাসটা দিয়ে। আমরা এই বিশ্বাসটা নিজেকে তৈরি করতে হবে। এই বিশ্বাস কিন্তু এমনি এমনি হবে না। এই বিশ্বাসটা আমাকে তৈরি করতে হবে অনুশীলনের মাধ্যমে। তাই আসুন আমরা নিজেকে অনুশীলন করুন। যেমন একটি বাড়ি, একটি ঘর প্রতিদিনই কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়। একদিন পরিষ্কার না করলে বাড়ির ঘর দর কী অবস্থা হয়। তাহলে আমার মনের মধ্যে এই পেপার পড়ছি, এই বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন কথা শুনছি, এই মিডিয়ার মধ্যে অনেক নেগেটিভ নিউজ দেখছি, বিভিন্ন খুন খারাপি দেখছি, এই খুন খারাপি নেগেটিভ নিউজ আমার মধ্যে স্টোরেজ হচ্ছে এবং স্টোরেজ হয়ে একটা বিশ্বাসে রূপান্তরিত হচ্ছে এবং পরবর্তীতে এই বিশ্বাস আমার জীবনে রূপান্তরিত হচ্ছে। তাই আমি বলবো একটা অনুশীলনের মাধ্যমে আপনার বিশ্বাসকে ইতিবাচক মনোভাব দিয়ে বলুন, আর প্রতিদিন বলুন সব দিক থেকে আমি ভালো হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি, সম্মানিত হচ্ছি। ইতিবাচক চিন্তা আমার জীবনের জন্য এক অপার পরিবর্তন নিয়ে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। জীবন সত্যি সরল। জীবনে আমরা যা দিই তাই ফিরে পাই। আজকের বিষয় এটি। আর এটি নিয়ে কথা বলতে আমি ফিরে যাব আপনার শৈশবে, আপনার কৈশোরে এবং আপনি এখন যেখানে অবস্থান করছেন তা থেকে 5, 7 কিংবা 10 বছর কিংবা 20 বছর পূর্বে। এই কথা বলে রাখছি এই কারণে আমরা আমাদের জীবনকে যা দিই তাই ফিরে পাই। যেমনটি আপনি লক্ষ্য করে দেখবেন, যখন নির্মাণাধীন একটা বাড়িতে আমরা উপস্থিত হই, যখন শব্দ করি, সেই শব্দটি আমাদের কানে ফিরে চলে আসে। এমন একটি ফাঁকা যাওয়া জায়গা যেখানে আওয়াজ করলে সেই শব্দটি ফিরে প্রতিধ্বনির সৃষ্টি করে। সেরকম আমাদের জীবনটা তাই। আপনি আজকে চাকরি হারিয়ে অর্থনৈতিক দৈন্যদশা কিংবা রাজনীতির কোনো এক কারণে পালিয়ে বেড়াচ্ছে, কিংবা আপনি আজকে প্রভাব প্রতিপত্তি সহ নানা রকম চিন্তা চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে কাজ করছেন। আপনি বর্তমানে যা তা কিন্তু আপনার বিগত কর্মের ফল। আমাকে অনেকে ইনবক্সে কিংবা কমেন্টসে তারা প্রশ্ন করে, ভাইয়া যে আমি তো আমার বাবাকে এমন দেখিনি যে আমার বাবা মা দৈন্য দশায় রয়েছে, কিন্তু আমার কেন? ভাইয়া আমি তো কোনো অসুস্থ রোগীকে দেখিনি, তাহলে আমার কেন? ভাইয়া আমি তো জরাজীর্ণ মানুষকে দেখিনি, তাহলে আমার কেন? এরকম হাজারো প্রশ্ন নিয়ে তাদেরকে আমি আস্তে ধীরে বসিয়ে কথা বলতে থাকি এবং এক পর্যায়ে দেখা গেছে তারা তাদের পরিবারে ঝগড়া বিবাদ মারামারি কোথাও কোনো কিছু নেই, কিন্তু সমস্যা হচ্ছে তাদের বাড়ির পাশে বটতলা নামক একটা জায়গায় ছোট্ট বস্তিতে হাজব্যান্ড ওয়াইফ এবং কম আয়ের মানুষরা প্রতিদিনই ঝগড়ায় লেগে থাকতো। তারা কি করতো, ভাই বোনেরা ছাদের উপরে উঠে সে ঝগড়া বিবাদ দেখত। এটা গেল আরেকটা বিষয়। আমরা অনেকেই ক্রাইম নিউজ দেখতে অভ্যস্ত। এই ক্রাইম নিউজ থেকেও আমাদের এই খারাপ সংবাদগুলো আমাদের ভিতরে স্টোরেজ হয় এবং তার প্রতিদানে আজ থেকে 5 বছর, 2 বছর, 3 বছর পরে এর প্রতিফলন পায়।
আবার একটি জীর্ণ শীর্ণ লোককে দেখে আপনার মনে হচ্ছে, আহা, লোকটা কত কষ্ট করে এখনো রিক্সা চালক করছে, পুরুষ মানুষের এত কষ্ট, সে মানুষটি বুড়ো হয়ে গেছে, নিজেই চলতে পারে না, সেই মানুষটা আজকে এই জীর্ণ শীর্ণ শরীরে কিভাবে যাতায়াত করছে। সেক্ষেত্রে আপনারা যদি এরকম মুখোমুখি হন, সেক্ষেত্রে আপনি ওই মানুষটির জন্য দোয়া করবেন এবং আপনি মনে মনে কল্পনা করবেন যে তার এটা কৃতকর্ম, এই কারণেই সে এই বিষয়টা উপভোগ করছে। এবং আপনি খুঁজে দেখবেন 80 বছর, 82 বছর, 85 বছরও বয়সুদ্ধ তারাও খুব মানে খুব টক বগিয়ে হাঁটে এবং সুন্দর ভালো আলোচনা করে। এবং আমরা যে আলোচনাগুলো করেও মানুষের অন্তরে জায়গা করতে পারছি না, সেই মানুষটি এগুলো করেও সে আজ মানুষের অন্তরে অন্তরে। যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমরা আমাদের জীবন ভালো কিংবা মন্দ সেটা আমাদের কারণে, আমার বাবা মা কিংবা ভাই বোন কিংবা স্ত্রী সন্তানের কারণে নয়, সেটা আমার জন্য হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।